নমস্কার বন্ধুরা। আগের পর্বে আমি আপনাদের দেখিয়েছি ডিস্কিট থেকে আমরা প্যাংগংয়ে এসে পৌঁছেছি। তো প্যাংগংয়ে এই স্প্যাংমিক বলে একটা জায়গা আছে, স্প্যাংমিক একটা ভিলেজ আছে, সেখানে আমরা এসেছি। এই যে এই টেন্টে আমরা থাকছি, এই টেন্টে আমরা এখন আমাদের লাগেজ রেখে আমরা যাব প্যাংগং লেক দেখতে। তো আমরা বেরিয়েছি প্যাংগং লেকের উদ্দেশ্যে। আমাদের যে টেন্টে আছি সেই টেন্টের পরেই বেশ খানিকটা ফাঁকা জায়গা যে দেখতে পাচ্ছেন, তারপরেই লেক। প্রায় 500-600 মিটার হাঁটতে হচ্ছে আমাদের। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের টেন্টগুলো, তারপরেই ফাঁকা জায়গা, তারপরে এই প্যাংগং লেক। তো প্যাংগং লেকে এখন আমরা ঘুরবো, সেই দৃশ্যগুলো আমি আপনাদের দেখাবো, আমরাও দেখব, আপনাদেরও দেখাবো। এই যে দেখুন মেঘের, আকাশের যে শ্যাডো, সেটা এই জলের মধ্যে পড়ে কি সুন্দর দেখাচ্ছে। এই যে দেখুন প্যাংগং লেকের কিছুটা অংশ এদিকটা ভেতরটায় ঢুকে এসছে এই জায়গাটাতে। এই যে দেখুন একটা ছোট পুকুরের মতো হয়ে আছে। আমরা আরও এগিয়ে যাচ্ছি, দূরে দেখা যাচ্ছে লোকজন সব দাঁড়িয়ে আছে, খুব হাওয়া দিচ্ছে, আকাশে একটু মেঘও রয়েছে দেখছি। আমরা গাড়ি করে আসার সময় জলটাকে একদম নীল দেখেছিলাম রাস্তা থেকে, এখন অতটা নীল লাগছে না জলটা। হয়তো কাছে গেলে আরও কালারটা পাল্টে যাবে, বুঝতে পারবো তখন। এই যে আমরা চলে এসেছি একদম কাছে, জলের আওয়াজটা শুনুন। একদম নীল জল, বেশ হাওয়াও দিচ্ছে, হাওয়ারও শব্দ পাচ্ছেন আপনারা। এই যে এগুলো হচ্ছে গিয়ে সেই সিনেমার, বিখ্যাত 3 ইডিয়টস সিনেমার স্কুটার, তারপরে যে বিখ্যাত চেয়ার ছিল সেটা রাখা রয়েছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা ট্রেনটে ফিরে যাব। গুড মর্নিং বন্ধুরা, আজকে 19শে জুন 2022। আমরা রাত্রে এই প্যাংগং লেকের ওপর যে টেন্টগুলো রয়েছে প্যাংগং লেকের ধারে, সেই টেন্টে আমরা ছিলাম, আপনাদের দেখিয়েছি আগে। এখন ভোর 4:30, আমি আর আমার ছেলে বেরিয়ে পড়েছি ভোরের দৃশ্য দেখতে, লেকের দৃশ্য দেখতে। চারিদিকে অন্ধকার, আর আকাশে একটু একটু আলো দেখা যাচ্ছে, কিন্তু প্রচুর মেঘ। এই যে ট্রেনগুলো দেখতে পাচ্ছেন, এই ট্রেনতে এখনও সবাই ঘুমোচ্ছে বা ঠান্ডায় বেরোচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা। এই যে ট্রেনগুলোতে আমরা আছি, আমার স্ত্রী এখনও ঘুমোচ্ছেন, জেগেই আছে, কিন্তু ঠান্ডায় বেরোচ্ছে না। অপূর্ব সুন্দর একটা পরিবেশ হয়ে আছে, চারিদিকে নিঝুম, কোনো আওয়াজ নেই, আর আকাশে হালকা আলো দেখা যাচ্ছে, আর লেকে ওই আলোটা পড়ে একটা অদ্ভুত একখানা পরিবেশের সৃষ্টি হয়েছে। এখন অনেকটা আলো দেখা যাচ্ছে, সূর্য উঠেছে, কিন্তু মেঘ থাকার জন্যে কিছুই বোঝা যাচ্ছে না, মানে আলো সেরকমভাবে বোঝা যাচ্ছে না। মানে দেখুন আকাশে কীরকম মেঘ, আর এই দূরে বরফের পাহাড়টা অদ্ভুত লাগছে, মানে ও না দেখলে বোঝা যাবে না। সে বলে রাখি, প্যাংগং লেকের পূর্ব প্রান্তে, পূর্ব দিকে হচ্ছে চায়না বা তিব্বত, আর পশ্চিম প্রান্তে আমরা আছি, সেটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে। আমরা একটু সকালবেলা হাঁটছি, কিন্তু কোনো লোকজন নেই, ঠান্ডায় কেউ আর বেরোয়নি। আর এখানে দূরে দেখতে পাচ্ছি একটা ঘোড়া আর দুটো ইয়াক রয়েছে, সারা রাত বোধহয় এখানে এরকমভাবেই ছিল এরা। এই যে দেখুন কোনো লোকজন দেখা যাচ্ছে না, কেউ বেরোয়নি ঠান্ডাতে। এই যে ঘোড়াটা দাঁড়িয়ে রয়েছে, চারিদিকটা দেখুন একবার।
এই যে বরফের পাহাড়টা, এটা আমাদের টেন্টের পেছন দিকটা, এই পাহাড়টা। হাওয়া দিচ্ছে, হাওয়ার আওয়াজ পাচ্ছেন আপনারা। তো আমরা হেঁটে বেশ অনেকটা চলে গেছিলাম। এখন আমরা ফিরছি আবার আমাদের টেন্টের দিকে। ওই দূরে প্যাংগং লেক দেখা যাচ্ছে। এখান থেকে একবার চারিদিকটা আপনাদের দেখিয়ে দিই। ওই একদম পেছনে কিছু বাংলো মতো করা আছে। এই প্যাংগং লেক। আকাশে প্রচণ্ড মেঘ হয়ে আছে, জানি না বৃষ্টি হতে পারে হয়তো। আমরা আজকে এখান থেকে বেরিয়ে যাব লের উদ্দেশ্যে, আর লেতে যাব চাংলা পাস হয়ে। চাংলা পাসটা আমি আবার পরের পর্বে দেখাবো আপনাদের। একটু একটু করে আলো দেখা ফুটছে, কিন্তু মেঘ থাকার জন্যে সেইভাবে রোদের আলো হচ্ছে না। আকাশে প্রচণ্ড মেঘ, বৃষ্টি নামবে হয়তো একটু পরে। আমরা টেন্টে যাব, কিন্তু যেতে ইচ্ছা করছে না। এখানে দাঁড়িয়ে দেখছি খালি এখানকার পরিবেশটা। এখন অনেকটা আলো ফুটে গেছে, প্রায় 6টা বাজে এখন। আমরা অনেকক্ষণ বাইরে রয়েছি। এবার আমাদের টেন্টে ফিরতে হবে, গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে স্নান তো করা যাবে না, যা অবস্থা, যা ঠান্ডা রয়েছে। তো আমরা ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্ট করার পর আমাদের বেরিয়ে পড়তে হবে। এখনও দেখুন কোনো লোকজন নেই। খালি দু একজনকে দেখতে পেলাম, যারা ওই ঘোড়াটা এবং ওই কিছু ইয়াক রয়েছে ওগুলো পরিচর্যা করার জন্য কিছু লোক রয়েছে, তাদেরকে দেখলাম। আর অন্য কোনো ট্যুরিস্টকে আমি দেখতে পাচ্ছি না বাইরে। দেখুন কেউ নেই, ফাঁকা। আমরা অনেকটাই চলে এসেছিলাম হাঁটতে হাঁটতে। তো এবার ফিরছি আমরা। জলের কালারটা দেখুন, এখন একদম নীল। তার মাঝে মাঝে কিন্তু কালকে আমরা দেখেছি জলের রঙটার মাঝে মাঝে পরিবর্তন হয়। সেটার বিভিন্ন রকম বৈজ্ঞানিক কারণ আছে। একটি চমড়ি গাই ইয়াক দাঁড়িয়ে রয়েছে। অদ্ভুত একটা পরিবেশ। আকাশে মেঘ দেখুন, প্রচণ্ড মেঘ হয়ে আছে। আমরা বেরোবো, বুঝতে পারছি না, বৃষ্টি নামলে একটু প্রবলেম হয়ে যাবে। দেখুন কীরকম মেঘ ধেয়ে আসছে। বৃষ্টিটা আগে হয়ে গেলে ভালো, আমরা যখন বেরোবো তখন বৃষ্টি নামলে আবার প্রবলেম হবে। শুরু হয়ে গেছে স্নোফল। আমরা ভাবছিলাম বৃষ্টি হবে, কিন্তু শুরু হয়ে গেছে স্নোফল। আমাদের লাদাখে এসে প্যাংগংয়ে এটা একটা উপরি পাওনা, স্নোফল। আমরা খুব এনজয় করছি স্নোফলটা। আশেপাশে আরও অনেক লোকজন বেরিয়েছে স্নোফল এনজয় করবার জন্যে। এ দেখুন মাটিতেও অনেক স্নো পড়ছে, সেটা বোঝা যাচ্ছে না ক্যামেরাতে। এই দেখুন আমার জ্যাকেটে টুপটাপ টুপটাপ করে বরফের ছোট 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 টুকরো পড়ছে। প্রচণ্ড ঠান্ডা। আমি তো নিচে সোয়েটার, তার উপর একটা মোটা জ্যাকেট,
তার উপর আরেকটা জ্যাকেট, দুটো জ্যাকেট পরে আছি, নিচে সোয়েটার পরে আছি, তাও ঠান্ডা লাগছে। এবার তো ব্যাগ নষ্ট হয়ে যাবে। চলছে সরি স্নোফল এনজয় করছে সবাই, এখানে অনেকেই বেরিয়ে এসেছে তাঁবু থেকে। এই যে তাঁবুর সামনে দেখুন সবাই দাঁড়িয়ে পড়েছে, বেরিয়ে এসছে অনেকেই। এই যে এটা আমাদের টেন্ট, চারিদিকে ধোঁয়াশার মতো হয়ে আছে মেঘ, আর আকাশে মেঘ ভর্তি হয়ে দেখুন সবাই বেরিয়েছে। তো আজকে আমরা এখান থেকে আবার বেরিয়ে পড়েছি ব্রেকফাস্টের পরে লের উদ্দেশ্যে। লেতে আমরা এই চাংলা পাস হয়ে যাব। তো চাংলা পাসের এই যে ভিউ এবং এই পথের যে দৃশ্য, প্যাংগং লেক থেকে লে যাওয়ার পথে যে দৃশ্য, সেটা আমি পরের পর্বে আবার দেখাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, নমস্কার।